গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা আকুয়েল ইউর চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই আজ সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে কটা জানো? এখন বেজেছে 8:30 আর এখন থেকে আমার ব্লগটা শুরু। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজো করবো। তো চান টান করে সব চলে এসেছি, সব কাজ গুছিয়ে নিয়েছি। তারপর চান টান করে চলে এসেছি, সিংহাসনে সব কিছু নামিয়ে নিয়েছি, ঠাকুর আসন সব নামিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এইভাবে মা লক্ষ্মী পুজো দিয়ে থাকি। তো যেভাবে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে কোনো ডেইলি ব্লগ বা রান্নার কিছু ব্লগ নিয়ে আসিনি। তো আজকে আমি কীভাবে মা লক্ষ্মী পুজো দিই, আমি যেভাবে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখছি সিংহাসনে আমি সব আসনটা তুলে নিয়েছি, দিয়ে সিংহাসনটাই থেকে একটা পূজা ন্যাকড়া দিয়ে লাতা দিয়ে আমি উঠে নিয়েছি। তো ওটা ঠাকুরেরই লাতা, তো ভালো করে এটা মুছে নিয়েছি। সিংহাসনে একটু ধুলো ধুলো পড়েছে, তো তাই এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো লাগছে দেখতে না সিংহাসনটা। আর এইদিকে সব জিনিস আমি রেডি করে রেখেছি, তো পুজো করবো। তো মেয়ে স্কুলে চলে গেছে, রান্না করেছিলাম তো পনিরের সবজি আর মুগ ডাল আর একটা কিছু ভাজা করেছিলাম, আর কুমড়ো আলু দিয়ে আর ছোলা দিয়ে করেছিলাম। ওগুলো রান্না করে আমার হাত চলে গেছে আর আমার চলে গেছে। তো আমি এখন পুজো করবো এখন। তো ওগুলো সব করে নিচ্ছি। আর টাইমটা বলতে ভুলে গেছি। তো এখন বেজেছে কটা জানো? এখন হয়েছে 11:30 মতো। আর তখন এখন থেকে আমি ব্লগ পুজোর ব্লগটা শুরু করছি। তো সকালের সব কাজ আমি আর দেখালাম না, তখন ওরা স্কুলে চলে যাক। তো আজকে আমি বৃহস্পতিবার যেহেতু পুজোর থেকে আমি ব্লগটা শুরু করবো, কীভাবে পুজোটা দিই আমি সেটা করে শিখছি। সিংহাসনে সব আসন টাসন পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে আর একটা নতুন বলতে কাঁচা আসন পেতে দিলাম, দিয়ে আমার এই ঠাকুরের সব সিংহাসনে আবার এগুলো রেখে দিচ্ছি। তো ওইটাতে শ্রীযন্ত্র আছে, লক্ষ্মী শ্রীযন্ত্র, আর ওইদিকে লক্ষ্মী নারায়ণের একটা ফটো রয়েছে, আর এই দিকটাতে বজরংবলীর একটা ফটো আছে। ফটোগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি, তারপর আবার বসিয়ে দিচ্ছি। আমি বৃহস্পতিবার হলে এরকম করে সিংহাসনে আসনটা তুলে পরিষ্কার করে নিই, তারপরে করি। অনেক না হলে ফুল ভিতরে যদি পড়ে থাকে না, শুকিয়ে যায়, পচা পচে টচে যায়, সেই জন্য আমি আসনগুলো তুলে এইভাবে। আর এই দেখো আমি আলপনা আঁকছি। আমি আর তো আলপনা জানি না ভালো করে, তাও মোটামুটি যেমন পারছি তেমনি আঁকছি। তো নিজের মন থেকে আলপনা আঁকি, আর কোনো বই দেখে বা কিছু আমি এসব নিজে যতটা পারি যেমন পারি তেমনি আঁকছি। আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে বলো আমাকে। তো এদিকে আমি ঘর স্থাপন করবো মা লক্ষ্মী। তো এই জন্য আগে ঘটের আমি এটা স্থাপন করে নিই, তো মা লক্ষ্মীকে পরে চান করাবো। তো এই দেখো আগে একটা আমি প্লেটের মধ্যে নিই, দিয়ে ঘরটা বসাই। তো প্রথমে সিঁদুরে টিকা লাগিয়ে দিলাম, তারপরে ধান দিলাম। তো তারপরে 5টা দুর্বা ঘাস, আমি ধান কিন্তু 5টা দিলাম, যতগুলো পারি, যতগুলো হাতে উঠে 2-4টা ততগুলোই দিই। তো আজকে যেহেতু বাজার থেকে ফুল আনিনি, সেই জন্য বাগানে ফুল হয়েছিল সেগুলো দিয়ে পুজো দেবো। তো এই দেখো ফুলগুলো ছিল জবা ফুলগুলো আমি ঘটের ওই দিকটাতে সাজিয়ে দিয়েছি, তারপরে ঘরটা বসিয়ে নেব। তারপরে দেখো আমি ঘটের মধ্যে সিঁদুরের গোলা লাগিয়ে দিচ্ছি। তেল দিয়ে যেটা সিঁদুরের গোলা করে রাখি সেটাই এভাবে করে সিঁদুরের একটা ষষ্ঠী চিহ্ন এঁকে নেবো। নিয়ে আমার এই যেসব আম পাতা থাকে সেগুলো তুলে রাখা আম পাতা রয়েছে। তো তাও আমি একটু তুলে থাকতে বলে তাও একটা আমি গাছ থেকে পেরে নিয়েছি আম পাতা, আম শাখাটা দিই। কেননা আম শাখাটা দেওয়াটা ঠিক আছে, আর অরিজিনাল নয়, সেই জন্য প্রথমে একটুখানি গঙ্গা জল দিয়ে দিলাম, তারপরে শুকনো জল দিয়ে দিলাম। তো ফ্যান চলছে বলে ওখান থেকে ফুলটা উড়ে দেখো সেই সিংহাসনের ভেতরে ঢুকে যাচ্ছে। তো এই দেখো 1 টাকার কয়েন দিলাম, একটা কুড়ি দিলাম, সরি এটা হচ্ছে কি বলে যেও একটা বললাম ভুলে গেছি। হরিতকি, সরি এতক্ষণে মনে করছে হরিতকি দিলাম, একটা কয়েন
আর একটু হলুদের কাঠ একটু দিলাম, দিয়ে সাজিয়ে নিচ্ছি। আম পাতা দিলাম, তারপরে ফলের যে আমার আম পাতাটা আছে ওটা দিলাম। আর এই দেখো আম মানে পান পাতার ওই ডগা দিকটাতে মানে বোকার দিকটাতে যেদিকে মানে পাতার এইটা থাকে ওটা একটুখানি ভেঙে দিলাম, দিয়ে কলাটা তো সিঁদুর টিকা লাগিয়েছিলাম সব দিয়ে দিলাম। আর আমার এই ঘটের মধ্যে আমি এই যে এরকম একটা মানে ঘট আচ্ছাদনের যে গামছা হয় না সেটা দিয়ে রাখি, ওটা দিয়ে রাখতে হয়। তো আমি এইভাবে, তো আমার ঘরটা সাজানো রেডি হয়ে গেছে। এবার মা লক্ষ্মীকে আমি চান করিয়ে নিই। এরকম মা লক্ষ্মীকে আমি চান করে দিচ্ছি আজকে, মানে চন্দ্রামিতে দিয়ে চান করিয়ে দিচ্ছি। টান টান করিয়ে তারপরে মুছে টুছে দিচ্ছি। আর একটা এখানে লেহেঙ্গা আছে আমার মা লক্ষ্মী, সেটা পরিয়ে দেবো। তো মা লক্ষ্মী আমার কেমন দেখতে সেটা তোমরা একটু কমেন্ট করবে। তো আমার পিতলের মা লক্ষ্মী ছোটো আছে, সিংহাসনে যেরকম অনুপাতে সেরকম নিয়েছি, ছোটো দেখে বড় নিলাম। তো আমি প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে এরকম চন্দ্রামৃত থাকলে সেদিন চন্দ্রামৃত চান করে, না হয় শুদ্ধ জল দিয়ে চান করে। যেদিন যেমন হয় সেই দিন এরকম চান করে। দেখো আর এই গোলাপ ফুলটা মায়ের মালাটা, তো এটা হচ্ছে এটা হচ্ছে এমনি প্লাস্টিকের মালা বলতে পারো। তো মালাটা নিয়ে এসেছি, সুন্দর লাগে, মা লক্ষ্মীকে পরালে গোলাপ ফুলের মালাটা সুন্দর লাগে। তো মা লক্ষ্মীকে সব রেডি করে নিয়েছি। তারপরে দেখো ওর মা লক্ষ্মীর যে চুনরিটা হয় সেটা পরিয়ে দিলাম, এবারে সিঁদুর পরিয়ে এবারে বসিয়ে দেবো আসনে। কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে সেটা তোমরা কমেন্ট করে বলো। আমার মা লক্ষ্মীর মুখে না সবসময় হাসি হাসি মুখ, সবসময় এরকম হাসতে থাকে, ভালো লাগে। তো এই দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে। এবারে আমার ঘরটা আমি এপাশে বসিয়ে দেবো, ঘরটাকে মা লক্ষ্মীর কাছে। তো ঘরটা বসানোর আগে যেগুলো মা লক্ষ্মীর কাছে থাকে, যেমন যে মা লক্ষ্মীর কই, দক্ষিণাবর্ত শঙ্খ আর পেঁচা থাকে, সেগুলোকেও আমি চন্দ্রামিতে চান করিয়ে তারপরে আবার জল দিয়ে ভালো করে চান করে আবার রেখে দেবো। তো ওই দক্ষিণাবর্ত শঙ্খটা আমরা যে দীঘা একবার বেড়াতে গিয়েছিলাম সেখানে নিয়ে এসেছি। তো বাড়িতে নাকি দক্ষিণাবর্ত শঙ্খ রাখা ভালো, তো রাখলে ভালো বললে তাই তো আমিও নিয়ে এসেছি। কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খের দাম খুব, তো এইটুকু ছোটো একটা শঙ্খটা নিয়েছি, সেটাই অনেক নিয়েছে, দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তো এটাতে আমি অনেকে চাল দিয়ে রাখে, আমি জল দিয়ে রাখি বিশেষভাবে। তো জল দিয়ে একটা দুর্বা ঘাস আর তুলসী পাতা আর ফুল, একটা জবা ফুল দিয়ে মা লক্ষ্মীর কাছে এরকম রেখে দেবো। প্রত্যেক বৃহস্পতিবারে আমি এইভাবে সবগুলোকে চান করাই, আর এইভাবে করে জলটাও চেঞ্জ করে রাখি, সব দিন জল চেঞ্জ করি। এরকম মা লক্ষ্মীর মানে সব কিছু আমি বসিয়ে দিয়েছি। এবার মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে ফুল দিয়ে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। এবারে ঘটের গাছে ফুল একটু দিয়ে দেবো। ঘরটা একটু বাঁকা হয়ে গেছিলো, তার জন্য একটু সোজা করে দিলাম। এইভাবে মানে মা লক্ষ্মী পুজো করলে না, গুছিয়ে ধীরে সুস্থে শান্তি মনে পুজো করলে মনটাও একটু শান্তি হয়, যে না আমি ভালো করে পুজো দিতে পেরেছি। তাতে ঘরের মানে লক্ষ্মী বজায় থাকবে, মানে তাড়াতাড়ি করে পুজো করলে মানে আমারই মনটা শান্তি। তাই আমি আস্তে আস্তে ধীরে সুস্থে করে পুজো করি। তো আমার মনটা শান্তি হয় যতক্ষণ না ভালো করে মা লক্ষ্মী পুজো দিয়ে ফুল দিয়ে সাজিয়ে আর করি, তখন ভালো লাগে না। তাই মানে মা লক্ষ্মী তো সব জায়গাতেই বাস করে না, তার মধ্যে বিশেষ করে ঠাকুর ঘরে থাকে, রান্নাঘরে থাকে, এটাই বলে লোকে। তো ঠাকুর ঘর আর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক চকচকে রাখতে হয়। আমি যেমন সিংহাসনে মানে রোজ করি না, তো বাসি ফুল থাকলে সেগুলো রোজই আমি এই যে ফুল দিয়ে পুজো করলাম, তো আমি সন্ধ্যে দেওয়ার সময় ফুলগুলো তুলে নেবো, আমি ওগুলো রেখে দেয় না। আর হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার হলে যেমন চেঞ্জ করি সেগুলোই করি। তো মা লক্ষ্মী আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো আর যে কর্পূরী আরতি করে নিয়েছি, তো ধূপ প্রদীপ দিয়ে করেছি। আর আমি প্রত্যেক বৃহস্পতিবারে কর্পূরী আরতি করি। কর্পূরী আরতি করলে ঘরের যে নেগেটিভ থাকে, নেগেটিভ এনার্জি থাকে না, সেগুলো দূর হয়ে যায়। তো সংসারে মঙ্গলের জন্য, শান্তির জন্যই আমি এইভাবে মানে প্রত্যেক বৃহস্পতিবারে করি। আর আমার বকু সোনাদেরকে দেখো আজকে পাক দিয়েছি, মুকুট পরিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা বলো। আর এই যে দেখো রান্না বান্না হয়ে গেছিলো, তো খেয়ে দিয়ে একটুখানি বসেছি। আর এই দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বিকেলে। আর দেখো ওখানে একটু রিল বানাবো বলে সেজেছিলাম, আর কিছু বছর বানানো হয়নি। আর ভিডিওটা এখানে শেষ করছি।
যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার এভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে এভাবে ভালোবাসা দিও। জানো বন্ধুরা আমার 800 সাবস্ক্রাইব হয়েছে, তাই জন্য আমি খুব